গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নময় ট্রাভেল ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। তো আমরা 6 তারিখে যে মনসুন রাইডে বেরিয়েছিলাম, আজ তৃতীয় দিন। আজ আছি মঈনপটেই। গতকাল মঈনপটে এসে পৌঁছেছিলাম। আজকে সকাল থেকে বিভৎস বর্ষা হচ্ছে, এতক্ষণ ক্যামেরা লাগানোর সময় পাইনি। বৃষ্টিটা একটু কমেছে, ওই জন্য ক্যামেরাটা লাগালাম। আমরা মঈনপট থেকে ফিশ পয়েন্টের দিকে যাচ্ছি। ফিশ পয়েন্ট একটা ওয়াটারফল। তো শুধু রাস্তার সিনারিটা দেখো, তা আমাদের পাশেই রাজ্য ছত্তিশগড়ে মঈনপট। অসাধারণ অসাধারণ ভিউ। বর্ষাকালে ভিজে যাওয়ার ভয়, ঠান্ডা লেগে যেতে পারে, বাইক চালাতে বর্ষাকালে রিস্ক, কিন্তু এই সৌন্দর্য অন্য সময় পাওয়া যাবে না। টোটালি আলাদা। গরমকাল বলো বা শীতকাল বলো, এইরকম ভিউ পাওয়া যাবে না। জায়গাটা একবার দেখো সবাই। ও ড্রোন লাগতো, নৈতিক ড্রোন লাগতো। যতদূর তাকাবে পুরো ভ্যালি, এদিকেও সবুজ ভ্যালি। এগুলো কিন্তু কোনো ধান চাষ হয়নি, এগুলো সবুজ ঘাস। আর এইটা মনে হচ্ছে কোনো পশু খামার আর কি, সব ঘেরা দেখছে, আর ভিতরে প্রচুর মহিষ রাখা রয়েছে। তো আমি কোনো জায়গার সঙ্গে কোনো জায়গা কম্পেয়ার করি না, তবু বোঝার সুবিধার্থে বলছি, এটা অনেকটা হচ্ছে নেতারহাটের মতো। কিন্তু নেতারহাটটা একেবারে পাহাড়ের উপরে, কিছুটা হচ্ছে টেবিল ল্যান্ড, আর এটা হচ্ছে পাহাড়ের উপরে, মানে আরও বিশাল টেবিল ল্যান্ড। মানে এখন মনে হচ্ছে যেন সমতলে আছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি পাহাড়ের অনেক উপরে আছি। তো আমরা বিভিন্ন রিলস বা সিনেমার গানে দেখি যে সবুজ গালিচার মধ্যে দিয়ে কালো রাস্তা চলে গেছে, এটা একদম ওই রকম। দেখো, কোনো গাড়ি নেই, কেউ নেই, দুপাশে সবুজ, মাঝখান দিয়ে কি বলছিস, মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু ঘাস, সব কোনো চাষ হয়নি। হ্যাঁ, ঘাস এগুলো। না 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 না, ধান হলে চাষ হতো, দেখ না, এইগুলো ধান, এই সাইডে এইগুলো ধান, আল দেওয়া আছে। দেখ, আমরা এখন কোথায় যাচ্ছি? ফিশ পয়েন্টে। ও, আমরা এখন ফিশ পয়েন্টের দিকে যাচ্ছি। ওটা একটা ঝর্ণা, অদ্ভুত নাম, ফিশ পয়েন্ট। ও, এদিকে তো আরো জোরে বসে এলো। এই রাস্তায় কোথায় ক্যামেরা অফ করবো? হ্যাঁ, আবার এখানে একটা জঙ্গল মতো শুরু হয়েছে ছোট্ট। আমরা প্রায় চলে এসেছি ফিশ পয়েন্টের কাছাকাছি। কত ভিডিও করব, এত সুন্দর সৌন্দর্য, ক্যামেরা অফ করতে ইচ্ছা হবে না, কিন্তু বর্ষার জন্য বারবার ক্যামেরা খুলে দিতে হচ্ছে। তো মঈনপট সম্পর্কে আগে বলেছি, আরও একবার বলি একটু, যে এটা একটা তিব্বতিয়ান কলোনি। 1960 থেকে 62 সালে যখন চীন তিব্বতকে আক্রমণ করে, তখন ওখান থেকে প্রচুর শরণার্থী ভারতবর্ষে আসে, আর ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের এইখানে থাকার ব্যবস্থা করে দেয় এই মঈনপটে। তো সেখান থেকেই ওরা এখানে আছে। ও এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, আর তিব্বতিয়ান কালচার এখনও মেনে চলে। ওই জন্য এখানে প্রচুর মনেস্ট্রি পাবে, আর একটা তিব্বতিয়ান ভাইব পাবে। এখান থেকে উপরের দিকে উঠতে হবে।
বাবা ভালোই খারাই তো, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ আর পশুপালন। কত বিচিত্র আমার ভারতবর্ষ, দেখো এক একটা রাজ্যের এক এক রকম সৌন্দর্য। এই পাহাড়ের মাঝে এই দেখো ছোট্ট একটা জলাশয়, এই ভিউ অন্য সময় পাওয়া যাবে না। তো এখানে বেশ কয়েকটা ঝর্ণা আছে আর অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস আছে, যেমন উল্টা পানি, তারপর বাউন্সিং ল্যান্ড, যেটার নাম জলজলি এখানকার নাম। তো উল্টা পানিটা হচ্ছে কি নিচের দিক থেকে উপরের দিকে জল উঠছে, আমরা কি জানি যে উপর থেকে নিচের দিকে আসে মাধ্যাকর্ষণের ফলে, এখানে তার বিপরীত। আর বাউন্সিং ল্যান্ডটা হচ্ছে ওখানে তুমি লাফালে না মনে হবে যেন কোনো তশকের উপরে বা গদির উপরে তুমি লাফাচ্ছ। জমিটা হচ্ছে নরম। ও সে দুটো গতকাল দেখেছি, আশা করি সে ভিডিও তোমরা দেখেছো, জানাবে কেমন লাগছে। একটা রেখে চলো যাই ফিশ পয়েন্টের দিকে। ফিশ পয়েন্টে চলে এসেছি, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। আয় নৈতিক, হেঁটে হেঁটে বেশ কিছুটা নিচে যেতে হবে। এইরকম সিঁড়ি করা আছে, জলের আওয়াজটা পাচ্ছ? একটু সাবধানে হাঁটতে হবে, স্লিপ আছে। আরও তো সিঁড়ি আছে, বেশ কিছুটা নামতে হবে। তো মঈনপট সত্যি অনন্য সুন্দর, অনন্য সুন্দর মঈনপট। ভ্যালিগুলো এত সুন্দর দেখাচ্ছে, এই সময়ে সবুজ হয়ে আছে পুরোটা। আমরা এই ফিশ পয়েন্টে চলে এসেছি, দেখো শুধু ঝর্ণাটা দেখো, সামনে গিয়ে আরো দেখাচ্ছি কত নিচে জল পড়ছে। একটু সাবধানে যেতে হবে এইখানটায়। বর্ষাকালে ঝর্ণা দেখার মজা আলাদাই, আলাদাই মজা। এই হলো ঝর্ণাটা। আর ওই যে দূরে এই একটা ঝর্ণা পড়ছে, এটা খুব বেশি বড় না, এখানে অনেকগুলো ঝর্ণা রয়েছে পরপর। ওই একটা আছে, দারুণ সুন্দর লাগছে। আর নদীটা আসছে এই দিক থেকে জলগুলো। এরপরে আরো একটা ঝর্ণা দেখবো, টাইগার পয়েন্ট বলে, ওটা আরো সুন্দর, এটাও অনেক সুন্দর। আমরা পারপাতিয়া ভিউ পয়েন্টে যাচ্ছিলাম, যেতে যেতে মেন রোড, ওই দিকে মেন রোডটা যেতে যেতে পাশে দেখলাম এরকম একটা রাস্তা ঢুকে গেছে, মোরাম ফেলার রাস্তা। আর এইখানে ল্যান্ডস্কেপটা খুব ভালো লাগলো, দেখে চলে এলাম। জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, যতদূর তাকাবে সবুজের কার্পেট। আর এখানটায় এই ক্লিয়ার আছে তো, এক্ষুনি মেঘে ঢেকে, দেখো মেঘগুলো আসছে, দেখো বোঝা যাচ্ছে ওই সাইড থেকে মেঘগুলো উপরের দিকে উঠছে। পুরো মঈনপটটা জুড়েই এই রকম, পুরো মঈনপট। এদিকেও তো মেঘ উঠছে, বাপরে।
जीरा फूल से भी ज्यादा महंगा है धान से। তো আমরা মেন রোড ছেড়ে এখন সেই যে উপরে উঠে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি। কাদা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে স্থানীয় একজন বলল যেতে, যে বললো তো ভালো ভিউ পাওয়া যাবে। হ্যাঁ এ ভাই এ স্লিপ টানছে খুব। হ্যাঁ অফরোডিং চলছে এখন, অফরোডিং। ভাই কি করছি এটা আমরা? হ্যাঁ নিয়ে একটা রাস্তায় ঢুকে গেছিলাম, তারপরে আবার এইরকম জায়গা দিয়ে এখন বাইক চালাচ্ছি। কোন দিকে যাব এবার? হ্যাঁ মাঠের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি ভাই আমরা। এর থেকে ঘাস ভালো। यही तक इधर क्या है? क्या देखना है? वही आपका ही एक लोग बोला कि इधर तक घूम के जाओ। हाँ है यहीं पे जाइए, यहीं पे। खात আছে? गाड़ी के दाम 25 लगे। ওই! এটা কি হচ্ছে, অফরোডিং না কি বলবো এটাকে? মাঠ রোডিং হচ্ছে, মাঠ রোডিং। এগুলো পাগলামি ছাড়া আর কিছু না নৈতিক। এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষরা করবে না। আসলে ওপরে একটা জায়গায় এসছিলাম এমনি মেন রোড থেকে, তো সেখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। স্থানীয় একজন বললো এই দিকে আসতে, বললো ভালো ভিউ পাবে। তো গিয়ে দেখি, বললো ও সত্যি? হ্যাঁ আমরা কোথা দিয়ে এসছি দেখো, মাঠের মাঝখান দিয়ে। সেই ছিলাম ওই ঘরটার ওখানে, ওখান থেকে ঘুরে 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 এই মাঠের মধ্যে দিয়ে এই দেখো জায়গাটা। এটা জাস্ট পাগলামি। যাওয়া যাবে? ধসে যাবে না তো? সাবধানে। ও এই পাশ থেকে এই ভেঙে ভেঙে খাত তৈরি হয়ে গেছে। এইটা যে কোনো সময় ল্যান্ডস্লাইডিং হয়ে বেরিয়ে যেতে পারে। নৈতিক বেশিক্ষণ থাকা যাবে না ভাই, এইখান থেকে ভাঙছে। সামনে ভিউটা এই, জায়গাটার নাম জানি না কি, ওই পারপাতিয়া গ্রামই না? তো তোমরা যারা মইনপটে আসবে, এটা হচ্ছে পারপাতিয়া সানসেট ভিউ পয়েন্টে যাওয়ার পথে পাশেই দেখবে পারপাতিয়া গ্রাম পড়বে একটা, মানে মুরামের রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে উপরে চলে আসবে। তারপর ওখানে জিজ্ঞাসা করবে, বলে দেবে।
এই যে ইনি আবার বললেন সামনের থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে, সামনে গিয়ে দেখি। তো সবাই তো বলছে এপাশে ভালো ভিউ পাওয়া যাবে, ও পাশে যাও। চলে আসলাম, সত্যি ভালো। আর এখানকার মানুষজনও খুব হেল্পফুল, মানে এগিয়ে এসে এসেই বলছে নৈতিক পাটা ফেলবি না, যতক্ষণ আমার হাতেই কন্ট্রোল আছে অসুবিধা নেই। ওর পিছনের চাকাও এরকম স্লিপ টানছে। এই বাইক এখানে রেখে যাচ্ছি এপাশে দেখতে। মেঘগুলো দেখছো? আর নিচের ভিউটা দেখো, দেখো এখানটার অবস্থা দেখো, অনেক নিচে কিন্তু এগুলো। এইগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে নিচে চলে যাচ্ছে। আগে দেখো ওই অবধি ছিল, দেখলেই বুঝতে পারবে। এই 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 লাইন বরাবর ছিল। নৈতিক সে আফতার সিনেমায় যেরকম পাখিগুলো উঠছে ঠিক ওই রকম জায়গা লাগছে। এগুলো একদম হিডেন প্লেস, হিডেন প্লেস না, আমাদেরও আইডিয়া ছিল না, ম্যাপে কোনো পয়েন্টিং নেই। তো আরও একবার জায়গাটা দেখে নাও। ওরা তো এখানে বললো খাই, কোনো এই জায়গার নাম নেই। অ্যাকচুয়ালি পারপাতিয়া ভিলেজের পাশেই এটা। এই পাশে মেঘগুলো ঢুকছে দেখো। আর ওইখানে একটা ছোট্ট ওয়াটারফলস আছে।